বুধবার রাত ৯টার সময় নয়াবস্তির ঠিক এই চেম্বারে বসেছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং তিনি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তিনি গতকাল এই চেম্বারে যখন আইনজীবী হিসেবে কাজ করছিলেন তখনই হঠাৎ করে কিছু দুষ্কৃতী আক্রমণ করে। এখানে ঠিক বোমা মারা হয়, যে বোমার দাগ এখনও রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ পোস্টিং রয়েছে এবং পরপর দুটি গুলি চলে, তার শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গিয়েছে। প্রথমে একটি হাসপাতালে, এই এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত 4টে পর্যন্ত অপারেশন হয়, তারপর তাকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে উঠে আসছে বেশ কিছু দুষ্কৃতীর নাম, যারা মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে এই ঘটনা বলে মনে করছেন অনেকে, এবং বিশেষ করে পুলিশ সূত্রে একাংশ বলছে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। এই চেম্বারের মধ্যে বসেই তিনি গুলিতে আহত হন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি দরজা, এই দরজাটি এখনও ভাঙা এবং এই দরজা ভাঙা এবং দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে, তারপর গুলি চালায়। যে দরজা ভাঙা দরজা আমরা ভেতর দেখতে পাচ্ছি, এই ডেস্ক দেখতে পাচ্ছি যেখানে বসেছিলেন। এবং মূলত তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনার পর তারা দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্পর্ক নেই, বরং এই ঘটনা ঘটিয়েছে সিপিএমের দুষ্কৃতীরা, যাদের সঙ্গে যোগসাজশ করেছে বিজেপির দুষ্কৃতীরা। তবে তৃণমূলের পাশাপাশি সিপিএম কিন্তু জানিয়েছে যে এই ঘটনায় পুরোপুরি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা যেমন উঠে আসছে, তেমন কিন্তু একেবারে রাত 9টার সময় এই রাস্তার উপর, বড় রাস্তার উপর যেখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের চেম্বার, এই ছোট্ট চেম্বার, সেখানে বোমার আঘাত করা হয়। প্রথমে এখানে বোমা ছোড়া হয়, তারপর ভেতরে ঢুকে গিয়ে যেভাবে গুলি চালানো হয় এবং প্রায় একেবারে মুমূর্ষ অবস্থা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি যদিও এখন প্রায় জীবনের সঙ্গে যুদ্ধ করছেন, বাঁচার জন্য যুদ্ধ করছেন। ফলে সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে ব্যারাকপুরের এই সমস্ত এলাকায় বন্ধ রেখেছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের যারা অনুগামী রয়েছেন তারা বন্ধ রেখেছেন, বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফেরিঘাট বন্ধ রয়েছে, পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে নিমাই পান্ডা, ABP আনন্দ, ব্যারাকপুর।